খাবারের সন্ধানে আগেও এসেছিল কয়েকবার। আস্তে আস্তে বেরিয়ে যেত খাবারের সন্ধান করে। চোখে পড়লেও কিছু করা যেত না, সুযোগ দিত না, স্পিডে বেরিয়ে যেত। সেদিন আর পালাতে পারল না। রাতে পালানোর সময় চোখে পড়ে গেল গৃহিণীর। গৃহিণী মাথা ঠান্ডা রেখে কোলাপসিবল গেটটা ঠেলে দিলেন। তাতেই বেকায়দায় পড়ে গেল কালকেউটেটি। বেকায়দায় পড়া প্রাণীটিকে উদ্ধারের জন্য ডাক পড়ে ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের। সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ। দেখতে থাকুন এই ভিডিও। আস্তে আস্তে আয় না বাবা, আগেও এসেছিল কয়েকবার। আস্তে আস্তে বেরিয়ে যেত চোখে পড়লেও লাগছে তোকে। ক্লাসিবল গেটটা একটু টানো। সেই তো তুই তো কাজ কর। আরে লাইট নাই, লাইট দাও না। মাথা ঠান্ডা রেখে কোলাপসিবল বেকায়দায় পড়া প্রাণীটিকে উদ্ধারের জন্য বিশাল সাপ। খোলস ছাড়েনি, খোলস ছেড়ে ফেলেছে আগে। যা ঘর ঢুক না, কোথাও যাবি, যা কোথায় যাবি, যা আবার ঘর ঢুকে এধার দিয়ে জানা, তুই তবে যেতে পারিস। যা চলে যা, এধার দিয়ে যাবি। তোরা আর একটু জঙ্গলে থাক। বুঝতে পেরেছে, ধরা হয়ে গেছে। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপ মারতে মানুষের ভয় আসছে, ভয় কাটাতে আমরা চলে আসি সারা দিবারাত। মানুষ যখন বিপদে পড়ে আমাদের অফিসে ফোন করে, সেরকমই একটি ঘটনা ঘটলো খোড়ার পৌরসভা, ঘাটাল থানার খোড়ার পৌরসভার কত নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডে কি চিত্তরঞ্জন মাঝির বাড়িতে একটি বেরিয়েছিল ভয়ঙ্কর মলকরেট কোবরা। আহারের সন্ধানে বেরিয়ে চলে এসেছিল, কিন্তু বাড়িতে যখন কোলাপসিবল গেটে ঢুকছে তখনই বুদ্ধিমান কাজ করেছে, কোলাপসিবল গেটটি টেনে দেয়, তার ফলে চিপা হয়ে রয়ে যায়। আমরা ফিল্ডে এসে সাপটি উদ্ধার করি, কিন্তু যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বাড়িতে সাপ ঢুকছিল, ও প্রথমে বুঝতে পারা যায়নি। তারপরে যখন দেখি তখন সাপটা বেরোচ্ছিল, তো যখন বেরোচ্ছিল তখন কোলাপসিবল গেটটা আটকে সাপটাকে ধরে রেখে দেয়। আর মলয়বাবুকে ফোন করেছি, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার উনি, ওনাকে ফোন করতে উনি সঙ্গে সঙ্গে আসছেন, এসে সাপটিকে আমার বাড়ি থেকে উদ্ধার করেন। আপনার নাম? বিশ্বজিৎ মাঝি। আচ্ছা, কোন পৌরসভা? খোড়ার পৌরসভা, কত নম্বর ওয়ার্ড? নম্বর 8। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে সাপটি খুব সুন্দরভাবে উদ্ধার করলাম। মানুষকে সাপ নিয়ে সচেতনতা বার্তা দিয়ে গেলাম, সাপে কাটলে কি করবেন, কোথায় যাবেন। কিছুক্ষণ পর রিলিজ করব, দেখতে থাকুন সেই ভিডিও। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।